মডেল ও অভিনেত্রী হওয়ার শখ, কাউকে না জানিয়েই খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালালো জলপাইগুড়ির দুই নাবালিকা ছাত্রী। ঘটনায় দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। পরিবার সূত্রে খবর, গত 25শে এপ্রিল দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী কাউকে না জানিয়েই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এবছরই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একজনের বাড়ি জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে, অপরজনের বাড়ি মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। চলতি মাসের 25 তারিখ দুই বান্ধবী ফোল্ডিং মোড়ে খেলার প্র্যাকটিস করার নাম করে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওই দিনের পর আর তারা বাড়ি ফিরে আসেনি। ঘটনার দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দুজনের নাম করে একটি মিসিং ডায়েরিও করা হয়। সময় মতো জানানো হলেও পুলিশ তখন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি বলে অভিযোগ দুই পরিবারের। ঘটনার পর কলকাতার একটি অজানা নাম্বার থেকে তাদের এক বন্ধুর কাছে ফোন আসে। সেই সূত্র ধরেই একটি পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও দুই মেয়ের তারা সন্ধান পাননি। কলকাতার বিভিন্ন থানাতেও বিষয়টি জানান তারা। নিখোঁজ এক নাবালিকার মা বলেন, আমরা ঘটনার দিনই দুই পরিবারের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম, কিন্তু পুলিশ তখন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এ নিয়ে বারংবার থানার শরণাপন্ন হয়েছি। আমরা কলকাতায় গিয়েও মেয়েদের কোনো সন্ধান পাইনি। যতদূর জানতে পেরেছি ওরা কলকাতায় মডেলিং করার উদ্দেশ্যেই কাউকে না জানিয়ে চলে গেছে। খুবই দুশ্চিন্তায় আছি। আমরা চাইছি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। 25 তারিখ আমার মেয়ে অ্যাথলেটিক্স খেলতে যায়। আমার মেয়ে এমনি অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতো। তো ওখানেও 25 তারিখ 3:30 বাড়ি থেকে বের হলো, 3:30 বিকেল, আরও এরকম সময়তেই যেত। তো ওখানে যখন যাই অ্যাথলেটিক্স খেলতে, আর আমি ফোল্ডিং মোড়ে, তো আমি আর সেদিন আমি প্রত্যেকদিন স্যারকে ফোন করে নিয়েছি, স্যার অ্যাথলেটিক্সের স্যারকে যে ও কি পৌঁছেছে। তো স্যার বলেন হ্যাঁ, কিন্তু ওই দিন আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম, জিজ্ঞেস করতে পারিনি। তো স্যার নিজেই ফোন করলো যে কি, বললাম যে কোথায় গেল তোমরা জানো না। তখনই তো আমার সন্দেহ হলো যে কী ব্যাপারটা কী, কারণ আমার তখন সন্দেহ হলো যে মোবাইলটা একটু চেক করি। তো আমার বড় মেয়েকে বললাম যে মোবাইল চেক কর, ইনস্টাগ্রাম থেকে কোনো রকম প্রবলেম না তো। ওখান থেকে আমি চলে আসলাম থানায় এসে ফটাফট আমি জিডি দিলাম। জিডি দেওয়ার পরে ওনারা বললেন পরশু দিন আসেন। আমি সব কিছু বললাম, বলে সব লিখালাম, লিখিয়ে দেওয়া হলো। ওনারা বলছে যে পরশু দিন আসেন। আর আমার মেয়ের বয়স তো সেরকম না, মানে 17 বছর চলছে। তো ওনারা বললেন পরশু দিন। আমরা কি করি তার করতে, আমরা আবার ট্রেনের ওখানে গেলাম, রেল ডিপার্টমেন্টে গিয়ে একটা জিডি করলাম, লিখিত দিলাম। ওনারা বললাম আমরা খোঁজ পেলে বলবো। তারপরে আমরা সঙ্গে সঙ্গে আবার থানায় এসে জিডি দিই। জিডি দেওয়ার পরে ওনারা বলছেন এত সিরিয়াস কেসটাকে ওনারা নর্মালভাবে বলছেন যে আপনারা পরশু দিন আসেন। পুলিশ স্টেশন থেকে কোতোয়ালি থানা, জলপাইগুড়ি কোতোয়ালি থানা। ওনারা বলছেন পরশু দিন আসেন, আজকের কেস বলছে পরশু দিন আসেন। আমরা সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম। কি করবো, বাড়ি গেলাম, কান্নাকাটিতে হচ্ছেই বাড়িতে, কারণ আমার হাজবেন্ডও বাড়ি। মনে হয় কোথায় গিয়েছে ওরা? আমার মেয়ের কোনো রকম মনেই হয় না, কারণ আমি সেরকম। কোথায় গিয়েছে আপনার মনে হয়? ও যেহেতু বললো যে কলকাতা, ওর একটা মনে হয় দুজনই বুদ্ধি করে ওরা কলকাতায় গিয়েছে। তারপরে আমি এটাও বলি যে আপনারা একটু ট্রেনের ব্যবস্থা করলে ওই মেয়েটা দুটোকে পাওয়া যাবে। ওনারা কোনো কিছুই ব্যবস্থা করলেন না। পুলিশ স্টেশন থেকে, কোতোয়ালি থানা থেকে কোনো রকম ব্যবস্থা করলেন না। তারপর আমি কি করি, পরের দিন রাত 3টে আবার আসি যে স্যার এরকম 5টায় ট্রেন পৌঁছাবে, এখনও যদি কোনো ব্যবস্থা থাকে আপনারা করুন না। অন্তত কলকাতা পুলিশকে আপনারা খবর দিন, ওখান থেকে মেয়েটাকে ক্যাচ করে নিতে পারবে যদি ওখানে 5টায় ট্রেনটা পৌঁছায়। উত্তরবঙ্গ ট্রেনে ওরা গেছে। পুলিশ স্টেশন থেকে ওনারা বলছে না এখন কিছু না, আপনারা আসুন পরশু দিন। আমি সেই রাত 3টায় চলে আসি। আমার জামাই আমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমরা চলে আসি। তারপর থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কালকেও গেলাম, ওনারা বলছে ওই স্যার নেই, এই স্যার নেই। আজকেও গেছিলাম, তবুও কোনো রেসপন্স পাচ্ছি না। আমার মেয়েকে আমার চাই। আর আমার অনুরোধ যে কোতোয়ালি থানা থেকে যাতে ওনারা ক্যালকাটা পুলিশকে, ওনারা এখান থেকে যদি কোনো কিছু না করেন ক্যালকাটা পুলিশ ব্যবস্থা নেবেন না। ওরা ওখান থেকে ফোন করলো একজন লোকের ফোন থেকে, কারণ ওই লোক চায়ের দোকানে বসেছিল, বললো দাদা একটু মোবাইলটা দেবেন। আমার মেয়ের হাতে কোনো মোবাইল কোনো দিনই মানে ওরা আওয়াজ পাচ্ছে। শিয়ালদাতে আছি না, সেক্টর 5-এ আছি। হ্যাঁ, তো ওখানে আমরা আছি। তো বললো কি রে তোরা চলে গেছিস, তোদের বাবা মার কি অবস্থা, চলে আয়। ওরা ফট করে কেটে দিল। মোট কয়বার ফোন এসেছিল আপনাদের? 2বার ফোন এসেছে। ওই কলকাতাতেই রয়েছে? হ্যাঁ, 2বার, সেক্টর 5 থেকে। তো আমরা সঙ্গে সঙ্গে কলকাতা গাড়ি ভাড়া করে যাই, কারণ আমার তো মেয়েকে নিয়ে, মেয়েকে যেহেতু পুলিশ স্টেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমার মেয়েকে বাঁচাতে হবে। কারণ আমার মেয়েটা, আমি জানি সেরকম কোনো কিছু, কারণ ওর একটা মোবাইল ফোনও নেই যে ও কোনো রকম ব্যবস্থা করবে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। থানায় কবে এফআইআর করেছেন? যেদিন গিয়েছে 25 তারিখই করেছে। থানা থেকে এখনো কোনো রেসপন্স পাচ্ছি না স্যার। থানায় বারবার আমি যাওয়া আসা করছি, আমরা সবাই মিলে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না।
ওনারা বলছে একটু পরে আসুন, রাতে আসুন, পরশুদিন আসুন। আর আমার মেয়েটাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, যদি কোনো কিছু প্রবলেম হয় আমার মেয়েকে কে দেবে? দু পরিবার থেকেই করা হয়েছে। থানায় এফআইআর করা হয়েছে? হ্যাঁ, দু পরিবার থেকেই করা হয়েছে। তারপরে কালকে আবার ফোন এসছে একটা অন্য নাম্বার থেকে, কল করে বলছে যে আমরা সোমবার দিন অ্যাডিশন আছে, সোমবার দিন অ্যাডিশনের পরে আমরা কোথায় যাব আমরা ভাববো। তারপরে আমি মোবাইলে সার্চ করে দেখি অ্যাডিশন সোমবার নেই, শনি রবিবার আছে দমদমে। এটাও আমি পুলিশকে বললাম, এই নাম্বারটাও পুলিশ স্টেশনে দিয়ে আসলাম, ওনারা তবুও কোনো রকম কিছু করছে না। আমি নিরুপায় হয়ে এখানে এসেছি, আমার মেয়েকে খুঁজে দেওয়া হোক। আর আমি এটাই বলবো, এখান থেকে কোতোয়ালি থানা থেকে আমার হাত জোর করে প্রার্থনা, ওনারা যেন কলকাতা থানায় কোনো রকম কিছু পাঠান, যাতে ওনারা ওখান থেকে স্টেপ নেন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.